সময়কে কি কাজে লাগাইছো? তুমি তোমার সময়কে কি কাজে লাগাইছো? উত্তর দাও। তুমি তোমার কি আমল করেছো? উত্তর দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জিজ্ঞাসা করবেন সে জাহান্নামী। মান নুকিশা উযযিবা, যাকে ধরবে সে শেষ। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়া শিক্ষা দিয়েছেন? যাতে করে হিসাব সহজ হয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকালে পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়া বেশি বেশি করে পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কিয়ামতের ময়দানে হিসাব সহজ করবেন। আমার হিসাব হবে না। হিসাব যার হবে সে ধরা। এই জন্য হিসাব থেকে বাঁচার জন্য আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে পালন করতে হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করতে হবে। সেই কঠিন মুহূর্তে কিয়ামতের ময়দানে সেদিন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত। এমত অবস্থায় আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সে আরশের নিচে ছায়া দান করবেন। এক নাম্বার হলো আল ইমামুল আদিল। আর কেউ ছায়া পাবে না। কারা? 7 ব্যক্তির মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো যে ইনসাফকার বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। আজকে আমরা যেই শাসক পাই, দেখা যায় তারা ইনসাফ করবে কিভাবে? তারা খাইয়ে শেষ করতে পারে না। কি বলেন ঠিক না? খাইয়ে শেষ করতে পারে না, ইনসাফ করবো তো দূরের কথা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক আমরা পাই না, এজন্য আমাদের শান্তি নাই, আমাদের অশান্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিল? রাতের বেলা তিনি বের হয়ে যেতেন, পায়ে জুতা পরতেন না। জুতা এই জন্যই পরতেন না, যদি জুতা পরা হয়, পায়ে খরম পরা হয়, তাহলে জুতার আওয়াজে জনগণ ঘুমাইতে পারবে না, ঘুম ডিস্টার্ব হবে। কিন্তু আজকে কি হয়? দেখা যায় দরজা দিয়েও ঘুমানো যায় না, অত্যাচারে দরজা দিয়েও ঘুমানো যায় না। আর কেমন শাসক ছিল? তিনি জুতা পায়ে দিতেন না, যাতে করে মানুষের ঘুম নষ্ট হয়, এজন্য জুতা পায়ে দিতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, তিনি রাতের বেলা নাক ডেকে ঘুমাইতেন না। তিনি জনসাধারণের জন্য কি করে? জনসাধারণ খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে পড়তেন। একদিন রাতে এক ঘরের মধ্যে দেখলেন মিটিমিটি আলো জ্বলতেছে। তিনি লক্ষ্য করলেন, আস্তে আস্তে ওই ঘরটার কাছে গেলেন, গিয়ে দেখলেন কয়েকজন বাচ্চা কাঁদতেছে। আর একজন মা সে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে সে জাল দিতেছে। তখন বাচ্চাগুলো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে বাচ্চাগুলো ঘুমিয়ে গেল। এমতো অবস্থায় ওই কান্দার পরে যখন ঘুমিয়ে পড়লো, ওই মা কি করলো? ওই আগুনটাকে নিভাইয়া ওই চুলাটার মধ্যে যে পাতিল ছিল, ওই পাতিলটা নামিয়ে ফেললো। তো কি করলো? এমতো অবস্থায় যখন নামিয়ে পড়লো, সে পাতিলটা নামিয়ে ফেললো। নামিয়ে ফেলানোর পরে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আসলে এখানে কোনো কাহিনী আছে। কি কাহিনী? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন ওই মহিলাকে, ওই মা মহিলাকে, বললেন যে আপনি চুলার মধ্যে কি পাক করতেছিলেন? বাচ্চাগুলো দেখলাম কাঁদতেছিল। তখন ওই মহিলা বলল, আমার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে, আমার ঘরে কোনো খাবার নাই। আমি বাচ্চাদেরকে বুঝাইতে চাইছিলাম যে এই তোমাদেরকে তোমাদের জন্য খাবার রান্না করতেছি, একটু পরে খাবার হবে। তখন বাচ্চাগুলো যখন ঘুমিয়ে গেল, তখন আমি কি করলাম? চুলা থেকে পাতিল নামিয়ে নিলাম। আমি তাদেরকে বুঝাইলাম যে এর মধ্যে খাওয়ান আছে, আসলে আমার কাছে খাওয়ান নাই, খাবার নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনার শরীরটা কাঁপিয়ে গেল। তিনি সাথে সাথে দৌড় দিলেন বাইতুল মালে, ওইখান থেকে খাবার আনলেন। খাবার আইনা ওই বাচ্চা কি করলেন? নিজে খাওয়াইলেন। দেখেন কেমন শাসক ছিল।
এজন্য যে কথা বলতেছিলাম, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে আরশের নিচে ছায়া দান করবেন, সে হলো এক নাম্বার হলো আল ইমামুল আদিল, ইনসাফগার শাসক, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। দুই নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক, যে যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে। যুবকরা তো আজকে মাস্তিতে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত। এজন্য এমন একজন যুবক হও তুমি, যাতে করে আরশের নিচে তুমি ছায়া দান পাও। হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি তিনি একজন যুবক ছিলেন, তোমাদের মতো এরকম একজন ছিল। তিনি এক মেয়ের সাথে কি করত? প্রেম করত, ভালোবাসত। হঠাৎ একদিন এক রাত্রিতে তিনি যাকে ভালোবাসতেন, যিনি যেই মেয়েকে ভালোবাসতেন, যেই মেয়েকে মোহাব্বত করতেন, ওই মেয়ের বাড়ি ছিল নদীর ওই পারে। হঠাৎ করে মনে হয়ে গেল, আগে তো মোবাইল ছিল না, এখন তো ছেলেরা মোবাইল সবসময় পকেটে রাখে, মোবাইল দিয়ে সবকিছু করে লায়। মোবাইল বের হয়ে গুনাহ আর গুনাহ, লাভ থেকে ক্ষতি বেশি হয়েছে। কি বলেন, লাভ থেকে ক্ষতি বেশি না? মোবাইলের কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে, লেখাপড়ার মধ্যে মন নাই, কোনো কাজের মধ্যে মন নাই। মোবাইল আমাদের যুব সমাজদেরকে শেষ করে দিয়েছে। এই জন্য হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি তিনিও একজন যুবক ছিলেন। পরবর্তীতে দেখেন কেমন হইলেন। এক রাত্রিতে, রাতের অন্ধকার, খুব বৃষ্টি, ঝড় তুফান, এমন সময় তিনার ভালোবাসার কথা, মহব্বতের মানুষের কথা মনে হয়ে গেল। আর ওই মেয়ের বাড়ি ছিল, ওই ভালোবাসার মানুষের বাড়ি ছিল নদীর ওই পার। নদীতে ঝড় তুফান, ঢেউ, নদীর মধ্যে কোনো নৌকা নাই। তিনি কি করবেন? তিনি যাইতে হবে, তিনার মন চাইছে এখন যাইতে হবে, যুবক বয়স। তিনি চিন্তা করলো আমার যাইতে হবে। দেখলো হঠাৎ করে নদীর মধ্যে কি যেন একটা ভেসে আসতেছে। তিনি মনে করলেন কলার বুড়া। কলার বুড়া ছিলেন না? এটা কিন্তু ভেসে থাকে। তিনি লাফ দিয়ে এটা ধরলেন, বললেন যে আমি এটা ধরে এই নদী পার হয়ে যাব। যখন হঠাৎ করে যাইতেছিলেন, ধরলেন, যখন নদীর মাঝখানে গেলেন, তখন দেখলেন যে কলার বুড়া, আসলে এটা কলার বুড়া না, এটা হলো একটা মরা লাশ। মরা লাশকে ধরে তিনি চলে যেতেছেন, গন্ধ বের হইতেছে। এমত অবস্থায় এখন বলেন কি করবে? যদি ছাড়ে মরতে হবে, আর এটা দইরা রাখাও কেমন? তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন আমি যদি এটা ছাড়ি তাহলে আমার আজকে মৃত্যু নিশ্চিত। এটা ছাড়াও যাবে না, ধরাও যাবে না, কি করব? শেষ পর্যন্ত তিনি এটাকে ধরলেন, ধরে এই নদী পার হইলেন। পার হওয়ার পরে আর ওই প্রেমিকের কাছে যায় নাই, ভালোবাসার মানুষের কাছে যায় নাই। তিনি মানুষ হয়ে গেছেন। তিনি নিজেকে নসিহত করতেছেন, সুনো হাফেজ বতু গুয়ম কে গুলতা জানুমি মানন, अगर मानन सभी दीगर नुमी मानन। হে হাফেজ সিরাজি শোনো, ফুল গাছের যে ফুল আছে, এটা একদিন থাকলে 2 দিন আর থাকে না, দ্বিতীয় দিন থাকে না। দেখবেন আপনার কাছে একটা ফুল ফুটছে, এটা সকালে ফুটছে, দেখবেন বিকালে আর শেষ, এটা আর ওই থাকে না, ওই রকম থাকে। এরকম ভাবে হাফেজ সিরাজি নিজেকে নসিহত করতেছিলেন, গুলাজ গুলশান জুদা গাছতা তরু তাজা নুমি মানন, अगर मानंद सभी दीगर नुमी मानंद। हमेशा इज्जत मेहनमा बैक खाना नुमी मानंद, अगर मानंद सभी दीगर नुमी मानंद। হাফেজ সিরাজি তুমি শোনো, তিনি নিজেকে লক্ষ্য করে বলতেছিলেন, হ্যাঁ হাফেজ সিরাজি শোনো, ফুলের পাপড়িটা যেমন একদিন ঠিক থাকলে পরের দিন নষ্ট হয়ে যায়, তেমনি জীবনটা আজকে তুমি যুবক আছো, একদিন শেষ হয়ে যাবে, মৃত লাশ হতে হবে। এরকম ভাবে একজন মানুষ যখন তার আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায়, তখন দেখা যায় প্রথম দিন খুব মেহমানদারি করে, যখন দ্বিতীয় দিন একটু কমে যায়, তৃতীয় দিন আর একটু কমে যায়, চতুর্থ দিন এই আগের মতো শেষ, মেহমানদারি থাকে। এরকম ভাবে নিজের জীবনটাও শেষ। আজকে আমি সুস্থ আছি, আমার শক্তি আছে, আমি যদি ইচ্ছা করি আমি 20 রাকাত নামাজ পড়তে পারবো, কিন্তু এমন একটা সময় আসবে
2 রাকাত নামাজ পড়লে আমার ওযু আছে কিনা মন থাকে না, ওযু করছি কিনা এটা মন থাকে না। এমন একটা সময় কিন্তু আমাদের আসবে, আসবে না? এজন্য সে সময় আসার জন্য, সে সময় আসার আগে আমাদের ঠিক হয়ে যেতে হবে। কি বলে, ঠিক হতে হবে না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে যুবক, সে যুবক অবস্থায়, যৌবক অবস্থায় সে আল্লাহ তাআলার ইবাদত করে। 2 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদের সাথে লটকানো থাকে। আজান কখন দিবে আর মসজিদে যাবে। কিছু কিছু মানুষ আছে কিন্তু সে কখন আজানটা দিবে মসজিদে যাবে, তার অন্তরটা সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে। এজন্য মসজিদের মহব্বত আমাদের নাই। হিন্দুর বাচ্চা মসজিদের সামনে দিয়ে যায়, মুসলমানের বাচ্চা মসজিদের সামনে দিয়ে যায়, লাভ হইল কি? মসজিদের সামনে দিয়ে যাইলে লাভ হবে কি? হিন্দুর বাচ্চাও তো যায়, তুমি মুসলমান হয়ে তোমার লাভ হয়েছে কি? এজন্য দেখেন, মসজিদের সাথে যার দিলটা লটকানো থাকবে সে আরশের নিচে ছায়া পাবে। নামাজ আমরা ছেড়ে দিয়েছি, মসজিদের মহব্বত আমরা ছেড়ে দিয়েছি। ইমাম সাহেবের সাথে যারা যায়, অনেকে আছে আমার ঝগড়া, ইমাম সাহেব তুমি এটা করো না, খেললে আপনারা তো টাকা দিয়ে রাখি। আসলে ইমাম সাহেব হলো নেতা, আপনি তাকে ছোট মনে করতেছেন, তাহলে আপনি কিভাবে আবার ওনার পিছনে আপনি নামাজ পড়তেছেন? আপনি তো যখন নামাজ পড়েন ওনাকে নেতা মেনে নামাজ পড়তেছেন, তারপরে আপনি আবার কিভাবে আদেশ দেন? যারা ইমাম তারা মসজিদের কাজগুলো এরকম ভাবে দায়িত্ব এই জন্য করে না, তারা এই জন্য করে যে এটা করলে সওয়াব, এই জন্য ইমাম সাহেবরা কাজ করে। এজন্য ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে, সে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। এজন্য কবি নজরুল বলেছিলেন, কি বলেছিলেন? মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আজকে যুবক ভাইরা কি করে? কানের মধ্যে ইয়ারফোন দিয়ে রাখে, আযান কিভাবে শুনবো? নামাজ আমরা ছেড়ে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নামাজের জন্য কত কষ্ট করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখনও তিনার শব্দ ছিল, শেষ শব্দ ছিল নামাজ। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, এই নামাজ নামাজ করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। সে নামাজ আমরা ছেড়ে দিয়েছি। এজন্য আমরা যদি নামাজ ঠিক মতো না পড়ি তাহলে সাকর নামক জাহান্নামে আমাদের যেতে হবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই জাহান্নামের মধ্যে ফেরেশতারা সেই মানুষগুলোকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে জাহান্নামে, সেই সাকর নামক জাহান্নামে তোমরা কেন আসলা? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে সে নামাজ ধরে রাখতে হবে। নামাজ যদি আমরা ঠিক মতো পড়ি তাহলে আমাদের হবে জান্নাত। এজন্য আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। ওইসব ব্যক্তি, মুমিনদের গুণ দেখেন, মুমিনদের একটা গুণ হলো নামাজ। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন যার মধ্যে নামাজ আছে।